সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল L.K আইন জ্ঞানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, L.K আইন জ্ঞান বেসিক্যালি একটি আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, L.K আইন জ্ঞানের আজকের ধারাবাহিক আলোচনায় যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো শিগগিরই ভূমি অপরাধ প্রতিরোধ বিধিমালা হচ্ছে এবং পরিবেশ সুরক্ষা চিংড়ি মহলের ফাঁকা স্থানে গাছ লাগানোর জন্য ঘোষণা দিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাহেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই চ্যানেলে সাধারণত জমি জমা আইনের নানা বিষয় নিয়ে, খুঁটিনাটি বিষয় নিয়ে, সিভিল ক্রিমিনাল ম্যাটার, ডিভোর্স, বিবাহ রেজিস্ট্রি, হলফনামা, কাবিননামা বা বিভিন্ন ধরনের নোটারি পাবলিক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকে যে গুরুত্বপূর্ণ দুটি টপিক নিয়ে আলোচনা করব একই সাথে, তা হলো শিগগিরই ভূমি অপরাধ প্রতিরোধের বিধিমালা হচ্ছে আর পরিবেশ সুরক্ষা চিংড়ি মহলের ফাঁকা স্থানে গাছ লাগানোর জন্য ভূমিমন্ত্রীর নির্দেশনা এসেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর বিধিমালা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। এই বিধিমালা শিগগিরই জারি করা সম্ভব হবে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত গণমাধ্যম কেন্দ্রে সচিবালয়ে বিটে কর্মরত সাংবাদিকদের জন্য আয়োজিত স্মার্ট ভূমি সেবা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF সভাপতি ফসিহ উদ্দিন মাহতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আলোচক ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স DKMP অনুবিভাগের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন পনির BPA। কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাইফুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তরিক সাইফুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তরিক সদিচ্ছার কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন দ্রুত পাশ করা সম্ভব হয়েছে। এতে স্মার্ট যুগে প্রবেশ করেছে ভূমি মন্ত্রণালয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আলোচনা করব পরিবেশ সুরক্ষা চিংড়ি মহলের ফাঁকে স্থানে স্থানে গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাহেব। ভূমি মন্ত্রণালয়ে জাতীয় চিংড়ি মহল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ সুরক্ষা চিংড়ি মহলের ফাঁকা স্থানে সবুজায়ন করার বা গাছ লাগাতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী। জাতীয় চিংড়ি মহল ব্যবস্থাপনা কমিটির সভায় এই নির্দেশ দেন তিনি। ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা হয়। ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান এ সভায় উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন ও পরিবেশগত ভারসাম্য রক্ষার ব্যাপারে বিবেচনা করেই ভূমি মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সে অনুযায়ী কাজ করা হয়। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর অনুশাসন রয়েছে। বাংলাদেশ সরকারের জলবায়ু অভিযোজন ও প্রমোশনের ওপর প্রভাব কমাতে যেসব কাজ চলছে ভূমি মন্ত্রণালয় সেগুলোর অন্যতম সহযোগী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভূমিমন্ত্রী আরও বলেন, কৃষিজমি সুরক্ষার লক্ষ্যে প্রক্রিয়াধীন আইন, ল্যান্ড জোনিং প্রকল্প সহ ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প জলবায়ু অভিযোজন প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাইফুজ্জামান চৌধুরী এই সময় বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে লবণাক্ত প্রবল উপকূলীয় এলাকায় চিংড়ি মহলে অবস্থিত প্রশস্ত ফাঁকা স্থানে উপযুক্ত উদ্ভিদ রোপণের জন্য বলেন। এছাড়া পানি নিষ্কাশনের সময় যেন চিংড়ি মহলের কাছে বাঁধের ক্ষতিসাধন না হয়, এই ব্যাপারেও লক্ষ্য রাখার নির্দেশ দেন মন্ত্রী। ভূমি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কক্সবাজার ও সাতক্ষীরা জেলার মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চিংড়ি চাষ ও ব্যবসায় যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সরকারি জলমহল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৭৪তম সভা অনুষ্ঠিত হয়। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন
ভূমি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, সমবায় অধিদপ্তর এবং মৎস্য উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তারা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হবিগঞ্জ, রাঙ্গামাটি, মৌলভীবাজার ও নাটোরের জেলা প্রশাসকেরাও সভায় নিজ নিজ জেলা থেকে ভার্চুয়াল সভায় যোগদান করেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।